আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেখ জুবায়ের হোসেন। দ্য লিগাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আলোচনা করব দেওয়ানি মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে। আজ আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, অর্থাৎ রায়ের পূর্বে গ্রেপ্তার এবং ক্রোক সম্পর্কিত বিষয়। এই বিষয়টি আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 38-এ। তো আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব যে এই বিষয়টি কখন প্রয়োগ করা হয়, অর্থাৎ এই যে অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, এই যে আদেশের বিষয়টি কখন দেওয়ানি আদালত প্রয়োগ করে থাকে। তো একটি মোকদ্দমা দায়ের করার পরে যখন প্লেইনটিফ অর্থাৎ বাদী একটি উইন উইন সিচুয়েশনে থাকে, অর্থাৎ সে মোকদ্দমাটিতে জয়ী হবে, মোকদ্দমায় সেই প্লেইনটিফই জয়ী হবে, তখন বিবাদী কী করে, অর্থাৎ ডিফেন্ডেন্ট সে বাদীকে প্রতারিত করে, অর্থাৎ তার যে প্রাপ্য অধিকারটি সেই অধিকারটি না দেওয়ার জন্য সে কি করতে পারে, সে টু অ্যাভয়েড এনি প্রসেস অফ দ্য কোর্টের যে পরণ আছে সেটি সে অ্যাভয়েড করতে পারে, টু অবস্ট্রাক্ট অর ডিলে দ্য এক্সিকিউশন অফ ডিক্রি দ্যাট মে বি পাসড এগেনস্ট হিম, অর্থাৎ এমন কোনো ডিক্রি পাসড হতে পারে যে ডিক্রিটি যদি কার্যকর হয় তাহলে বাদী উপকৃত হবে। তো সেই সময় বিবাদী কী করবে, বিবাদী ওই ডিক্রিটি যেন এক্সিকিউট করতে না পারে সেই জন্য বাধা দিতে পারে, অথবা কি করতে পারে, হ্যাজ অ্যাবসকন্ডেড অর লেফট দ্য লোকাল এরিয়া অফ দ্য কোর্ট, আর কি করতে পারে, সে পালাতে পারে, অর্থাৎ অ্যাবসকন্ড হতে পারে অথবা ত্যাগ করতে পারে, যে সীমানার মধ্যে আদালতের যে সীমানার মধ্যে তার বসবাস অথবা বাড়ি, সেটাও তিনি কি করতে পারে, তিনি পালাতে পারে সেই এরিয়া থেকে, অথবা সেখান থেকে তিনি ত্যাগ করে অন্য কোনো এলাকায় যেতে পারে, যেন আদালত কোনো ধরনের কার্যক্রম তার উপরে চাপিয়ে না দিতে পারে। তাছাড়া কি করতে পারে, ইজ অ্যাবাউট অ্যাবসকন্ড অর লিভ দ্য লিমিটস অফ দ্য কোর্ট, হ্যাজ ডিসপোজড অর রিমুভড ফ্রম দ্য লোকাল লিমিটস। এমন অনেক সময় দেখা যায় যে বিবাদী বুঝতে পারে যে এই মোকদ্দমাটিতে সে হেরে যাবে, তখন সে কি করে, সে বাদী যে ধরনের প্রতিকারটি, অর্থাৎ যদি অর্থের মামলা হয় তাহলে সে অর্থ যেন না পায়, সেই জন্য বিবাদী তাকে প্রতারিত করার জন্য সে নিজেই স্থান ত্যাগ করতে পারে, অথবা সে তার যে প্রাপ্য টাকা সেই টাকাটি যেন না পায় সেই জন্য সে ডিলে করার জন্য, বাধা দেওয়ার জন্য, কোর্টের কার্যক্রম সঠিকভাবে এক্সিকিউট না হয় সেই জন্য কিন্তু তিনি কি করতে পারেন, বাদীকে বাধা দেওয়ার জন্য তিনি কিন্তু লোকাল লিমিট অর্থাৎ কোর্টের যে নির্দিষ্ট যে এরিয়া সেই এরিয়া তিনি পরিত্যাগ করতে পারেন। অন্যদিকে আরেকটা জিনিস হতে পারে যে মোকদ্দমাটিতে যদি দেখেন যে বিবাদী হেরে যাচ্ছে, তখন বিবাদী তার যে সম্পত্তি, যদি সম্পত্তি রিলেটেড হয়, অর্থাৎ ইমুভেবল প্রপার্টি যদি হয়, স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হয়, তাহলে সেক্ষেত্রে তিনি ওই সম্পত্তিটি অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারেন, অথবা অন্য কোনো ব্যক্তির কাছে তিনি ট্রান্সফার করে দিতে পারেন বা ডেলিভার করে দিতে পারেন, বা আদারওয়াইজ ডিসপোজ করতে পারেন, বা অন্য কোনোভাবে এমনভাবে বিক্রি করতে পারেন বা পরিবর্তন করতে পারেন বা হস্তান্তর করে দিতে পারেন, যার কারণে যখন আদালত একটি ডিক্রি বা জাজমেন্ট দিবে তখন ওই সম্পত্তি না পাওয়ার ফলে আদালত ওই বিবাদীর উপরে কোনো ধরনের পদক্ষেপ নিতে কিন্তু পারবে না। এই জন্য বিবাদী অনেক ধরনের পদক্ষেপ কিন্তু নিতে পারেন। তো এই ধরনের পদক্ষেপগুলোকে বিরত রাখার জন্য বাদীর করণীয় কি? বাদীর করণীয় হচ্ছে 38 ধারাতে 38 যে আদেশ, এই আদেশ অনুযায়ী বিজ্ঞ আদালতে একটি নিবেদন করা বা এভিডেভিটের মাধ্যমে বা হলফনামার মাধ্যমে যে বিবাদী এই ধরনের পদক্ষেপ নিচ্ছে তাকে যেন গ্রেপ্তার করা হয়, অথবা তার যে সম্পত্তি সেটা অ্যাটাচমেন্ট বা ক্রোক করে তার এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রেখে বাদীকে তার ন্যায্য প্রাপ্য বা অধিকারটি পাইয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু আবেদন করতে পারেন, এবং আদালত যদি সন্তুষ্ট হন তাহলে বাদীর পক্ষে বিবাদীকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে অথবা বিবাদীর সম্পত্তি অ্যাটাচমেন্ট বা ক্রোক করে কিন্তু বাদীকে তার প্রতিকারটি দিতে পারেন। এটি কখন করা হয়? এটি হচ্ছে কোনো জাজমেন্ট প্রদানের পূর্বে, অর্থাৎ রায় ঘোষণার প্রদানের পূর্বে কিন্তু বাদী আবেদন করবে এবং আদালত সে আবেদনটি গ্রহণ করবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন।